আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের আরেকটি রেসিপি। চলুন আমি আজকে বানিয়ে দেখাবো তালের রুটি। চলুন স্টার্ট করি তালের রুটি বানানো। এখানে একটি আমি পাত্র নিয়েছি, কিছুটা তালের পাল্প দেবো, অল্প একটু গুড় দিলাম, হাফ চামচ, স্বাদ মতো নুন দিলাম। লবণটা সবসময় একটু কমই দেবেন। আর এখানে আমি দিচ্ছি আটা, এটা হচ্ছে ভানানো আটা, প্যাকেট আটাও দিয়ে করতে পারেন। ওই 2.5 কাপের মতো দিয়েছি। এতে কোনো জল ইউজ করব না, পুরোটা তালের পাল্পের সঙ্গে ওটা মাখা হবে। দেখুন আমার মাখা প্রায় কমপ্লিট। আমি এতটা রুটি বানাবো না, আমার এখানে 4টে রুটি হলেই হবে। আমি ওর জন্য হাফ সরিয়ে রেখে দিলাম, হাফ ইউজ করব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন এটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি করে, রুটির লেচি করে এগুলো ভালো করে বেলে নেব, আটা দিয়ে বেলে নেব পাতলা করে। এই তালের রুটি শুধুও খেতে খুব ভালো লাগে, আর ডাল বা যে কোনো তরকারি দিয়েও ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই ভালো লাগে খেতেটা। চলুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আমি এরপরে তাওয়াতে একটু এপিট ওপিট সেঁকে নিচ্ছি। এপিট ওপিট হালকা করে একটুখানি তাওয়াতে সেঁকে নেবো সবগুলোই, 4টে রুটিও ভালো করে সেঁকে নেবো। এটা মিডিয়াম আঁচে করবেন, না হলে রুটিগুলো পুড়ে যাবে। দিয়ে এরপর আমি আগুনে সেঁকবো। একটা এরকম স্ট্যান্ড নিয়েছি, এবার রুটিগুলো আস্তে আস্তে একটুখানি ফুলকো বানাবো। দেখুন আমার অলরেডি রুটি ফুলতে শুরু করেছে। একদিকটা হালকা করে একটুখানি গরম করে অন্য দিকটা ঘুরিয়ে দিলেই এরকম ফুলে উঠবে রুটি। শুধু যে প্যাকেট আটাতেই ফুলে তা নয়, দেখুন ভানানো আটাতে কত সুন্দর রুটি ফুলছে। আর এই তালের রুটি বেশি পুড়িয়ে দিলে ভালো লাগবে না, এরকম করে বানাবেন, তাহলে এগুলো ভালো লাগবে খেতে। দেখুন আমার সব রুটিগুলো খুব সুন্দর ফুলছে। হালকা করে এরকম করে সেঁকে নেবেন। দেখুন আমার হয়ে গেছে রুটিগুলো বানানো। এরপরে আমি একটু নিরামিষ ছোলার ডাল বানিয়েছিলাম, আজকে আমি ওই দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে রুটিটা খেতে পারেন, কিংবা শুধুও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এটা হালকা মিষ্টি মিষ্টি থাকে, শুধুও খাওয়া যায়। রান্নাটা এখানেই শেষ করছি।